শতাধিক হত্যা ও গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসিকিউশনের ভাষায় জোরপূর্বক গুমের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের যে স্পেসিফিক অভিযোগ সেটি পেয়েছেন তারা, এবং শতাধিক ব্যক্তিকে গুম করে নিয়ে হত্যার অভিযোগে আজকে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তারা দাখিল করেছেন। দীর্ঘদিন তদন্ত করে তারা এই আনুষ্ঠানিক অভিযোগটি আজকে দাখিল করেছেন, এবং তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলেছেন, একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছেন, এবং ঘটনাস্থল ধরে ধরে তারা তদন্ত করেছেন। তদন্ত করার পরে আজকে গুমের একটি অংশ, অর্থাৎ জিয়াউল আহসান যে অপরাধগুলো করেছেন আওয়ামী লীগের আমলে, যারা সরকার বিরোধী কথাবার্তা বলতেন, বিএনপি জামাতের লোকজন বা আওয়ামী লীগ সরকার যাদেরকে হুমকি মনে করতেন তাদেরকেই কিন্তু গুম করা হতো, এবং সেই গুমটি করার ক্ষেত্রে এক্সপার্ট হিসেবে পরিচিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সেই একটি মামলারই আজকে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, এবং প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে শুধুমাত্র যে আজকে গুম এবং শতাধিক হত্যার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এটাই শেষ নয়, তার বিরুদ্ধে আরও 300 জন মানুষকে গুম করে হত্যার আরেকটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সেটি শেষ হলেও তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলারও অভিযোগ দাখিল করা হবে, এবং আজকে যে অভিযোগপত্রটি দাখিল করা হলো জিয়াউল আহসানের বিরুদ্ধে, তাদের অধিকাংশই বা তাদের কেউই আসলে পরবর্তীতে ফেরেননি, এমনটি কিন্তু প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে, এবং ট্রাইব্যুনালের বসলে অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে প্রসিকিউশনের তরফ থেকে আবেদন করা হবে। এটি হচ্ছে জিয়াউল আহসানের বিষয়। আজকে সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল ইসলাম এবং সালমান এফ রহমানের মামলায়ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে, এবং সেটিও আজকে হওয়ার কথা রয়েছে, এবং সেটিও হবে, এবং প্রসিকিউশনের তরফ থেকে তাদের বিচার শুরুর একটি আবেদন তারা জানাবেন, এটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর যে নতুন এজলাস সেটির উদ্বোধন করা হবে, সেটি বিকালের দিকে প্রধান বিচারপতি উদ্বোধন করবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।